Assalamu alaikum. I hope you are fine. You are staying at home in safe, and you are doing your homework, and you are making a good preparation for the examination. I will present another two instruction based question. I discussed two instruction based questions in my লাস্ট ক্লাস। আসো আমরা আজকে আমি আরও অন্য দুটি ইনস্ট্রাকশন বেজ যে প্রশ্ন অর্থাৎ 10 নম্বরের জন্য যে প্রশ্ন তোমাদের সেই দুটি প্রশ্নই আমি চলে যাব। আমি প্রথমেই যে প্রশ্নটি তোমাদের জন্য উপস্থাপন করতে চলেছি সেটা রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট হাউ টু লার্ন ইংলিশ দেন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রথমেই আছে এনরিচ ইওর ভোকাবুলারি। এনরিচ ইওর ভোকাবুলারি। 2 নম্বরে রয়েছে রিড ইংলিশ স্টোরি বুকস অ্যান্ড ইংলিশ নিউজ পেপার। 3 নম্বরে রয়েছে বি এ মেম্বার অফ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। 4 নম্বরে রয়েছে প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস। 5 নম্বরে রয়েছে ডোন্ট হেজিটেট ইফ ইউ মেক এনি মিস্টেক হোয়াইল স্পিকিং ইংলিশ। তার মানে বলা হয়েছে তুমি যখন হাউ টু লার্ন ইংলিশ, ইংলিশ শিখতে চাও, তোমাকে এই যে কিছু নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনাগুলো তোমাকে মেনে চলতে হবে। এনরিচ ইওর ভোকাবুলারি। ভোকাবুলারি অর্থাৎ তোমার যে ভোকাবুলারি শব্দের অর্থ হচ্ছে শব্দ ভাণ্ডার। অর্থাৎ আসলে এভাবে একটা কথা আছে ইংলিশে যে ইংলিশ সম্পর্কে এরকম যে যার যত শব্দ ভাণ্ডার সমৃদ্ধ সেই আসলে ইংলিশে তত ভালো। জীবনে যদি ইংলিশে ভালো হতে চাও তাহলে গ্রামার জানাটা পরে, আগে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে। তো এনরিচ হচ্ছে সমৃদ্ধ করা। এনরিচ ইওর ভোকাবুলারি অর্থাৎ তোমার ভোকাবুলারি, তোমার শব্দ ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করো। রিড ইংলিশ স্টোরি বুকস অ্যান্ড ইংলিশ নিউজ পেপার। তোমাকে ইংরেজি গল্পের বই পড়তে হবে এবং পত্রিকা পড়তে হবে, ইংরেজি পত্রিকা। তারপরে আরেকটা জিনিস করতে হবে, বি এ মেম্বার অফ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। তোমার ইংরেজি বা যে ভাষার যে ক্লাব আছে সেই ক্লাবের সদস্য হতে হবে। তারপরে বলছে প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস। প্র্যাকটিস PRACTISE, প্র্যাকটিস হচ্ছে অনুশীলন করা, আর PRACTIC প্র্যাকটিস হচ্ছে অনুশীলন, একটা নাউন একটা ভার্ব, এটা ভার্ব। প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অর্থাৎ তোমার বন্ধুর সাথে তুমি অনুশীলন করো, বন্ধুদের সাথে তোমার ইংলিশে কথা বলার চর্চা করতে হবে। Don't hesitate if you make any mistake while speaking English. আসলে আমরা বিদেশি ভাষা ইংলিশ এটা আমরা অনেকেই সুন্দরভাবে বলতে পারি না বা আমরা এটা জানি না, সেই কারণে বলছে যে ডোন্ট হেজিটেট, তুমি আড়ষ্টতা অনুভব করো না। ইফ ইউ মেক এনি মিস্টেক হোয়াইল স্পিকিং ইংলিশ, তুমি ইংলিশ বলার সময় যদি কোথাও ভুলও হয়ে যায় সেটা নিয়ে তোমার দ্বিধান্বিত হওয়ার দরকার নেই। তাহলে এখানে তোমার বলা হয়েছে, এখান থেকে প্রশ্ন কি হতে পারে? প্রশ্ন বলা হয়েছে প্রথমে হোয়াট ইজ ভোকাবুলারি। হোয়াট ইজ ভোকাবুলারি অর্থাৎ শব্দ তালিকা বা শব্দ ভাণ্ডার কি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই ইউ হ্যাভ টু গো টু অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। কেন তোমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে কেন তোমার সদস্য হতে হবে, কেন তোমাকে একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে যেতে হবে বা সদস্য হতে হবে। তারপরে 3 নম্বর বলা হচ্ছে হোয়াট উইল ইউ ডু টু ইমপ্রুভ ইউর ইংলিশ অর্থাৎ তুমি ইংরেজিকে ইংলিশটাকে তোমার ইংরেজিতে একটু উন্নতি করার জন্য তুমি কি করবে। এই ছিল 3টা প্রশ্ন বা এই 3টা। আমরা প্রশ্নের উত্তরগুলো যদি আসি তাহলে হোয়াট ইজ ভোকাবুলারি। ভোকাবুলারি মিনস দ্য বডি অফ ওয়ার্ডস used in particular language। আমি লিখছি না, তোমরা একটু বুঝে নাও। ভোকাবুলারি এখানে বানান রয়েছে। ভোকাবুলারি মিনস দ্য বডি অফ ওয়ার্ডস ইউজড ইন পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। পার্টিকুলার বলতে PARTICULAR। আমি বলছি, এখান থেকে তোমরা লিখে নিতে পারবা। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে হোয়াই ইউ হ্যাভ টু গো টু অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। এটার উত্তর হবে এরকম, I have to go to an English language club to practice speaking English with my friends.
তাহলে কি করবা, আই হ্যাভ টু গো টু অ্যান ইংলিশ ক্লাব টু প্র্যাকটিস ইন স্পিকিং ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস, অর্থাৎ আমার বন্ধুদের সাথে ইংলিশে কথা বলার জন্য ল্যাঙ্গুয়েজ ক্লাবে যেতে হবে। 3 নম্বর প্রশ্ন ছিল হোয়াট উইল ইউ ডু টু ইমপ্রুভ ইউর ইংলিশ। তাহলে তোমাকে বলা হচ্ছে অ্যাট ফার্স্ট আই উইল ট্রাই টু এনরিচ মাই ভোকাবুলারি। তোমাকে প্রথমে কি করতে হবে, যে আমি প্রথমে কি করব, যে আমার ভোকাবুলারিটাকে এনরিচ করব। অ্যাট ফার্স্ট আই উইল ট্রাই টু এনরিচ, অর্থাৎ এটাকে আমি চেষ্টা করব আমার এই ভোকাবুলারিটাকে সমৃদ্ধ করা। দেন আই উইল রিড ইংলিশ স্টোরি বুকস অ্যান্ড ইংলিশ নিউজ পেপার্স। অ্যাট লাস্ট আই উইল প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাব। তাহলে আমি আবার বলছি, খেয়াল করো, আই হ্যাভ টু গো টু অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং। দুঃখিত, তোমার এই প্রশ্নের উত্তরে আছি আমরা, মানে এ নাম্বার প্রশ্নের উত্তরটা হলো যে ভোকাবুলারি মিনস দ্য বডি অফ ওয়ার্ডস ইউজড ইন পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। 2 নম্বরটা হলো আই হ্যাভ টু গো টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস। 3 নম্বরটা হলো at first I will try to enrich my vocabulary, then I will read English story books and English newspapers. At last I will practice speaking English with my friends in a language club. তাহলে আমি বিশ্বাস করি আমরা এই কথা থেকে তোমরা প্রয়োজনে এর উত্তরগুলো লিখে নিতে পারো, তবে আগে উত্তরগুলো লিখে নিয়ে পরে যদি তোমরা এখান থেকে মিলাও সেটা তোমাদের জন্য বেশি বেটার হবে। এবারে আমরা আসি আমাদের 2 নম্বরের যে প্রশ্নগুলো ছিল, হাউ টু 2 নম্বরের যে ইনস্ট্রাকশনটা রয়েছে, হাউ টু টেক প্রিপারেশন ফর দ্য এক্সাম, অর্থাৎ তুমি পরীক্ষার জন্য কি করে সুন্দর করে তুমি প্রস্তুতি গ্রহণ করতে পারো এই বিষয়ে। তা আমরা আসলে তোমাদের জীবনের সঙ্গে তোমাদের পরিবেশের সঙ্গে এখান থেকে কিন্তু আমরা কিছু শিক্ষাও গ্রহণ করতে পারি, যে তোমার আসলে ইংলিশে এটা যেমন ইংলিশের একটা ইনস্ট্রাকশন বেসড কোশ্চেন, তদ্রূপ আবার ইংলিশে তুমি কি করে ভালো হতে পারো সেটাও একটা দিক নির্দেশনা কিন্তু তোমার এর মধ্যে দেওয়া আছে। এবার আসি আমরা হাউ টু টেক প্রিপারেশন ফর দ্য এক্সাম, পরীক্ষায় কি করে তুমি ভালো করে প্রিপারেশন নিতে পারো, এটার থেকেও কিন্তু আমরা কিছু শিখতেও পারি। ইনস্ট্রাকশন বেসড প্রশ্নের উত্তর যেমন করতে পারি, আবার এর মধ্যে প্রথমে বলছে গিভ অ্যাটেনশন টু ইয়োর ক্লাসেস। প্রথমে বলছে তুমি যখন ক্লাসগুলো করবা, স্যাররা যখন ক্লাস করাবে তখন তোমার সেই ক্লাসে খুব মনোযোগী হতে হবে। প্রিপেয়ার নোটস ইয়োরসেলফ, তোমার তারপরে নোট তৈরি করতে হবে, অর্থাৎ নিজেই তোমাকে নোট তৈরি করতে হবে। স্যাররা যে কথাগুলো বলবেন বইয়ের মধ্যে বা বইয়ের বাইরে থেকে তার উল্লেখযোগ্য কথাগুলো তোমাকে লিখতে হবে, কারণ পরবর্তীতে তুমি এটা দেখে যখন আসলে মানুষের মেমোরিতে বেশি জিনিস থাকে না তো, কারণ তুমি বাংলা করবা, ইংলিশ করবা, অঙ্ক করবা, সব কিছু করবা, সেটা ভুলেই যেতে পারো। সেই জন্য তোমাকে নোট তৈরি করতে হবে পরবর্তীতে যেন তুমি এগুলো দেখতে পারো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি লেসন, বলছে তারপরে তোমার এটাকে প্রত্যেকটা লেসনগুলোকে তোমার সুন্দরভাবে বোঝার জন্য চেষ্টা করো। তারপরে বলছে স্টাডি রেগুলারলি অ্যান্ড ডোন্ট ওয়েস্ট টাইম। পরে বলা হচ্ছে কি স্টাডি রেগুলারলি, তুমি নিয়মিত পড়াশোনা করো, অ্যান্ড ডোন্ট ওয়েস্ট টাইম, এবং সময়কে তুমি অপচয় করো না, সময় নষ্ট করো না। 3 নম্বর ছিল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি লেসন, তুমি চেষ্টা করো প্রত্যেকটা লেসনকে তোমার সুন্দরভাবে বোঝার জন্য। 5 নম্বর রয়েছে ডু থিংস এগেইন অ্যান্ড এগেইন ইন হুইচ ইউ হ্যাভ প্রবলেমস, যেগুলোকে তোমার একটু সমস্যা আছে, সব জিনিস তো তোমার সুন্দর করে বুঝতে পারো তা নয়, কিছু সুন্দর করে বুঝতে পেরেছো সেগুলো ভালো না করে বারবার না করলেও হবে, বাকি জিনিসগুলোকে তুমি বারবার চেষ্টা করতে হবে। এখান থেকে প্রশ্ন হচ্ছে হোয়াট শুড ইউ ডু ইন দ্য ক্লাস, তুমি ক্লাসে কি করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই শুড ইউ প্রিপেয়ার নোটস ইয়োরসেলফ, কেন তুমি ক্লাসে নিজে নোট তৈরি করবা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ক্যান ইউ ডু ওয়েল ইন দ্য এক্সাম, তুমি কি করে পরীক্ষায় ভালো করতে পারো। তা হ্যাঁ, আসো আমরা দেখো প্রথম প্রশ্নের উত্তর এভাবে করতে পারি যে তোমাকে যখন বলা হয়েছে হোয়াট শুড ইউ ডু ইন দ্য ক্লাস, তখন তোমাকে উত্তরটা কি হলো, আই শুড বি অ্যাটেন্টিভ ইন আওয়ার ক্লাস। তোমার প্রথম কাজ হচ্ছে যে এই যে বলছে যে গিভ অ্যাটেনশন, মনোযোগ দাও, অ্যাটেনশন হচ্ছে মনোযোগ নাউন, আর অ্যাটেন্টিভ বি অ্যাটেন্টিভ, তুমি মনোযোগী হও। তার মানে এটা বলছে যে তুমি তাহলে কি বলবা প্রশ্নের উত্তরটা, যে আই শুড বি অ্যাটেন্টিভ ইন আওয়ার ক্লাস। 2 নম্বরে বলছে 2 নম্বরের প্রশ্নটা বলছে হোয়াই শুড ইউ প্রিপেয়ার নোটস ইয়োরসেলফ, তাহলে আই শুড প্রিপেয়ার নোটস মাই সেলফ
so that I can understand then the lessons easily. অথবা এভাবে বলতে পারো যে I should prepare notes myself so that I can understand the lesson later বা I can see the lessons later. তুমি পরবর্তীতে এইগুলো দেখার জন্য এটা করতে পারো। তুমি যে কোনোভাবে এই প্রশ্নের উত্তরটা করতে পারো। 3 নম্বর হচ্ছে তিন নম্বর প্রশ্ন, হাউ ক্যান ইউ ডু ওয়েল ইন দ্য এক্সাম। তুমি কি করে হাউ ক্যান ইউ ডু ওয়েল ইন দ্য এক্সাম, অর্থাৎ তুমি পরীক্ষায় কি করে ভালো করতে পারো। প্রশ্নের উত্তরটা এভাবে আমরা করতে পারি, I can do well in the exam by giving attention in the class and by being regular and using my time properly. একসঙ্গে একটা বড় বাক্যের মধ্যে অনেকগুলো কথা বলেছে। কি বলেছে? যে I can do well in the exam by giving attention in the class, অর্থাৎ আমি যদি মনোযোগী হয়ে ক্লাসে আমি ভালো করতে পারি, and by being regular and using my time properly. being regular অর্থাৎ নিয়মিত হয়ে এবং using my time properly, এবং যে নির্দিষ্ট সময়টা আছে সেটাকে সুন্দরভাবে অপচয় না করে সুন্দরভাবে কাজে লাগিয়ে আমি পরীক্ষায় ভালো করতে পারি। I should also try to understand the lessons and make my notes myself. কি বলছে এরপরে? তুমি আরো একটা জিনিস করলে ভালো করতে পারি, সেটা কি? I should also try to understand the lessons and make my notes myself. এবং এটা নিজে থেকে যদি আমরা এই নোটটা তৈরি করতে পারি তাহলে সেটাও ভালো হবে আর কি। তাহলে এইটা ছিল আজকে আমাদের 2টা ইনস্ট্রাকশন বেসড কোশ্চেন। তাহলে আমি আশা করি যে তোমরা এই ইনস্ট্রাকশন বেসড প্রশ্ন কেমন হয়, কি দেখি হয়। আমি গতদিন 2টো করেছি, আজকে 2টো করলাম। এরপরে আনিস স্যার, রুহুল আমিন স্যার তারা অত্যন্ত চমৎকারভাবে তোমাদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। তোমরা ইংলিশটাকে সুন্দরভাবে স্যারদের পরামর্শ অনুযায়ী করতে থাকো। কোনো প্রবলেম হলে, কোথাও কোনো সমস্যা হলে আমাকে, রুহুল আমিন স্যারকে, নিজাম স্যারকে, আনিস স্যারকে তোমরা ফোনে জেনে এটা সমস্যার সমাধান করতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।